হাদিস শরীফের মধ্যে আসছে, আপনাকে পৃথিবীর মানুষ, আপনার মা, আপনার বাবা, আপনার বন্ধু বান্ধব আপনাকে ঘর থেকে বের করে দিল, মনে রাখবেন একটা আশ্রয় আছে। সে আশ্রয় কার? আল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামের সময়ে শহরের মধ্যে এক যুবক অন্যায়, অনাচার, অত্যাচার, মানুষকে এই পরিমাণ জ্বালাতন করলো, মানুষ অতিষ্ঠ হয়ে এই যুবককে শহর থেকে বের করে দিল। এবার যুবক মরুভূমির মধ্যে ঘুরতেছে ঘুরতেছে, যাওয়ার মতো কোনো জায়গা নাই, ঘুরতেছে ঘুরতেছে। এমন অবস্থায় একদিন এই যুবক দুনিয়া থেকে বিদায় নিল। হযরতে মূসা আলাইহিস সালাম স্বপ্নে দেখে আল্লাহ তাআলা তাকে বলতেছে, মরুভূমির এক কোণার মধ্যে আমার এক বন্ধু মারা গিয়েছেন, তাকে সসম্মানে দাফন করবে, জানাজা দিবে। হযরতে মূসা আলাইহিস সালাম অনুসারীদেরকে নিয়ে চলে গেলেন মরুভূমির মধ্যে। গিয়ে দেখে সেই পাপাচার, অত্যাচারিত সেই পাপাচার যুবক, যার কারণে মানুষ অতিষ্ঠ হয়ে শহর থেকে বের করে দিয়েছে, সেই যুবক ওখানে মরে পড়ে আছে। হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, বুঝলাম না, এই অত্যাচারে মানুষ অতিষ্ঠ, এই পরিমাণ মানুষকে সে কষ্ট দিয়েছে, সে আপনার বন্ধু হয় কি করে? আল্লাহ তাআলা বলেন, তামাম পৃথিবীর মানুষেরা তাকে বের করে দিল মরুভূমির মধ্যে, সে আমার বান্দা আমার কাছে হাত তুলে বলতেছে, আল্লাহ, আমার মা বাবা থেকে শুরু করে বন্ধু বান্ধব, শহরের সমস্ত মানুষেরা আমাকে শহর থেকে বের করে দিল, এই দুনিয়াতে যাওয়ার মতো কোনো জায়গা আমার নাই, আপনি যদি আমাকে আশ্রয় না দেন আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। একথা যুবক বলতেছে, হাত তুলে কান্না করতেছে। আমি আল্লাহ যুবকের ডাকে সাড়া দিলাম, যুবকের ডাকে সাড়া দিলাম এবং তার গুনাহ খাতাগুলো মাফ